কেমিক্যাল ফ্যাক্টরি যেরকম হয় থাকে, তো তারই আদলে এই পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। দেখে বুঝতে পারছো যে এটা একটা পুজো মণ্ডপ। যেরকম গোডাউনে অ্যাকচুয়ালি থাকে, এরকম বস্তার পর বস্তা লাট লাট মাল এরকম। হ্যাঁ, এটাই হচ্ছে অঙ্কুরের এই বছরের জগদ্ধাত্রী পুজোর স্পেশাল আকর্ষণ। সেই বড় বড় যে দাঁড়িপাল্লাগুলো থাকে বড় বড় গোডাউনে কেমিক্যাল ফ্যাক্টরিতে হোক, দেখে কোনো পুজো মণ্ডপ বলে বুঝতেই পারছি না, যেন হঠাৎ করে এসে যদি কেউ দেখে তাহলে সত্যিকারেরই সে কোনো একটা ফ্যাক্টরি ভাঙত। আর এটাই হচ্ছে সত্যিকারের নিপুণ হাতের কাজ, কারণ নিপুণ হাতের শিল্পী না হলে এরকম বোঝা যায় না যে কোনটা আসল আর কোনটা নয়। তো চলো পুজো মণ্ডপের ভিতরে এবার প্রবেশ করা যায়। হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পেন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন আমি চলে এসেছি রিসরার জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। রিসরার এক বিখ্যাত ক্লাব যেখানে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে, যেটা হচ্ছে অঙ্কুর নামে পরিচিত। যেরকমটা আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে চন্দননগরে যেরকম বিখ্যাত বিখ্যাত পূজা মণ্ডপ এবং ঠাকুর তোমাদেরকে দেখিয়েছিলাম, এরকমটাই ঠিক রিসরাতেও যেখানে যেখানে জগদ্ধাত্রী পূজা বিখ্যাত, যেখানে যেখানে পূজা মণ্ডপ এবং মায়ের প্রতিমা অপরূপ সুন্দর হয়ে থাকে, তো সেইগুলো প্রত্যেকটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো তারই মধ্যে আমি চলে এসেছি আজকে আমার প্রথমে যে পূজা মণ্ডপটাকে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে অঙ্কুরের পূজা মণ্ডপ। আর এইখানে আসার জন্য তোমাদের সবচেয়ে সোজা রাস্তা হচ্ছে, যদি তোমরা রিসরা স্টেশনে নামো, তো রিসরা স্টেশন থেকে হাঁটা পথে ওই 5 থেকে 6 মিনিট লাগবে, হাঁটা পথে এখানে চলে আসতে পারবে। আপাতত যেটা দেখতে পাচ্ছি, যাবে এখানে যে জিমটাকে বেস করে এই পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে, এটা একটা মানে কেমিক্যাল ফ্যাক্টরির আদলে এই পূজা মণ্ডপটা তৈরি হয়েছে আর কি। তো তোমাদেরকে একদম সামনে গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। তো মেন যেটা দেখা যাচ্ছে পূজা মণ্ডপটা যার আদল নির্মাণ করা হয়েছে পূজা মণ্ডপটি, তো এই যে কেমিক্যাল প্রাইভেট লিমিটেড, যেটা উপরে লেখা আছে ফ্যাটম্যান অ্যান্ড লিটল বয় কেমিক্যাল প্রাইভেট লিমিটেড, কেমিক্যাল ফ্যাক্টরি যেরকম হয়ে থাকে, তো তারই আদলে এই পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে, এরকমটা দেখতে পাচ্ছ। এবং এই যেখানে যে ফ্যাক্টরিটা রয়েছে, এবং তোমাদেরকে জানাতে চাইবে প্রত্যেক ফ্যাক্টরি বা কারখানার পাশে যেরকম একটা কেবিন মতো থাকে, যে খাবার জায়গা মতো যে থাকে, তো এখানে সেরকম একটা জগাদার কেবিন বলেও লেখা রয়েছে, যেখানে আছে রবিবার বন্ধ এরকম একটা। এবং যে ফ্যাক্টরিটা করা হয়েছে তার বাঁদিকে এরকম অফিস ঘর মতো একটা করা হয়েছে, যেখানে লেখা রয়েছে স্টাফ অ্যান্ড লেবার ইউনিয়ন। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি কিছু এরকম লেখা রয়েছে, যেরকম অনাহারে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ, তাই যদি জাগপ্রাণ হীরকের রাজা ভগবান, হীরক রাজা বুদ্ধিমান, করো সবই তার জায়গান। তো এরকম কিছু স্লোগানও এখানে লিখে রাখা রয়েছে দেখতে পাচ্ছি। আর আপাতত এখানে এখনো পূজা মণ্ডপটির কাজ কিছুটা বাকি রয়েছে, তো সেগুলো অলরেডি কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে, অত শীঘ্রই সম্ভব। আর ফ্যাক্টরির এই সাইডটা দেখতে পাচ্ছি এরকম পাওয়ার হাউস মতো একটা ঘর করা হয়েছে, যেরকম থাকে আর কি, যেখানে লেখা রয়েছে ডেঞ্জার। তার ডাইন সাইডটাই দেখতে পাচ্ছি এরকম ফ্যাক্টরি বাইল্যান্ড এরকম একটা যে জায়গা করা হয়েছে, যেখান থেকে অ্যাকচুয়ালি যে মানে এই এন্ট্রি বা এক্সিট পথ হবে আর কি, সেটা দিয়ে যাওয়ার, কিন্তু সেটাকেই নামকরণ করা হয়েছে ফ্যাক্টরি বাইল্যান্ড নামে, ওখানে লিখে রাখা হয়েছে। তো যেরকমটা দেখতে পাচ্ছ, আমি অঙ্কুরের যে পূজা মণ্ডপটা আছে তার ভিতরে আমি অলরেডি প্রবেশ করে গেছি। যার ওপরটায় দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে যে কাগজের যে ব্যাগগুলো হয় না, তো সেগুলো দিয়ে একটা ডিজাইন মতো করা হয়েছে। এবং সেই ব্যাগের মাঝে মাঝে ব্যাগের ফাঁকগুলোতে এরকম লাইট লাগানো রয়েছে, যেগুলো রাতের বেলা যখন জ্বলবে অপরূপ সুন্দর দেখতে লাগবে। যেরকম লাল, সাদা, ব্রাউন কালারের এরকম ব্যাগ দিয়ে এখানে সাজিয়ে রাখা হয়েছে ওপরটাতে। আর পুজো মণ্ডপটাতে ঢোকার সাথে সাথে আমি যেটা দেখতে পাচ্ছি, যেরকম গোডাউনে অ্যাকচুয়ালি থাকে এরকম বস্তার পর বস্তা লাট লাট মাল এরকম যখন রাখা থাকে, তো সেই রকম হিসাবে এরকম রাখা রয়েছে ডান সাইডটাতে। তারপরে এখানে এরকম বস্তা, তারপরে এখানে এরকম সাদা রঙের বস্তা কিছু মাল, তারপরে দাড়িপাল্লা করা হয়েছে এখানে একটা, যেখানে সেই বড় বড় যে দাড়িপাল্লাগুলো থাকে বড় বড় গোডাউনে কেমিক্যাল ফ্যাক্টরিতে হোক বা যে কোনো কারখানাতে হোক, তো সেরকম একটা দাড়িপাল্লা এখানে করে রাখা হয়েছে। আর পূজা মণ্ডপটার বাঁ সাইডে দেখতে পাচ্ছি এরকম কিছু মূর্তি তৈরি করে রাখা রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি যে শ্রমিক বা দিনমজুর বা কর্মী যারা হয়ে থাকে তাদেরকে সম্মান জানিয়ে এইখানে তাদের কিছু স্ট্যাচু বা মূর্তি তৈরি করা হয়েছে। এবং কিছু এখানেও ভিতরটাতেও স্লোগান লিখে রাখা রয়েছে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি মায়ের প্রতিমা মূর্তি যেখানে রয়েছে, তার ঠিক অপোজিটে এরকম থালা কি এরকম মাটির মধ্যে
সুন্দরভাবে বসিয়ে এরকম সাজিয়ে তুলে ধরা হয়েছে এই সাইডটাতে, এবং সাইডটিতেও দেখতে পাচ্ছি এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে এরকম মাটির মধ্যে এরকম আটকে রাখা হয়েছে তারাগুলোকে। এবং মায়ের মূর্তিটাকে দেখো, তোমরা বুঝতেই পারছো কি সুন্দর অপরূপ দেখতে লাগছে মায়ের মূর্তিটাকে। এখানে যে মায়ের প্রতিমা মূর্তিটাকে যেটা দেখতে পাচ্ছি, তার সামনে দেখতে পাচ্ছি এরকম একটা সিমেন্টিং মতো যে জায়গা করা রয়েছে, যেখানে পরবর্তী সময় এখানে জল থাকবে, জলে এখানে ভর্তি করে দেওয়া হবে, যেখানে মায়ের প্রতিচ্ছবিটা সেখানে প্রতিফলিত হবে। যখন রাতের বেলা আলো জ্বলে যাবে তখন আলোর মধ্যে সেটা আরও সুন্দর অপরূপ দেখতে লাগবে। এবং আজকে আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো, আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও, যাতে ইন ফিউচার যখন আমি এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর হ্যাঁ, যারা যারা রিসরা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা রিসরা থেকে ভিডিওটা দেখছো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে?